I think now this is the time to listen one more Isto Prasango from our respected Divakda. Divakda also agreed yesterday, though he was busy for the soup kitchen today and for other things, but he always say yes for everything. Thank you, Divakda. You can start your jajon. Thank you so much. জয় গুরু এভরিওয়ান। জয় গুরু দাদা, কি মনে হচ্ছে এখানে কি সবাই বাংলা বুঝতে পারবে? তাহলে বাংলায় না হলে ইংলিশে? আগে দাদা আপনি বাংলা বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে। জয় গুরু সবাইকে। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চরণে আমার কোটি কোটি প্রণাম। পরমাত্মা জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজনীয় শ্রী শ্রী অবিন্দ দাদার চরণে আমার কোটি কোটি প্রণাম। সৎসঙ্গ ঠাকুর বাড়ির প্রতি প্রত্যেকের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করি এবং এখানে উপস্থিত প্রতি প্রত্যেককে আমার রামেন্দ্রদেব জয়গুরু এবং আমার ঋত্বিক দাদা কে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম। আজকে এখানে ঠাকুরের উইকলি সৎসঙ্গ, এটা আমাদের প্রতিদিনকার একটা রুটিন। আমরা যেরকম প্রতিদিনই নিজের সমস্ত কাজকে আমরা অবজ্ঞা করি না, সমস্ত কাজের দৈনন্দিন রেগুলার কাজ যেরকম আমরা করি, সকাল থেকে উঠে ইষ্টবিধি থেকে শুরু করে একটার পর একটা কোনোটাকে আমরা সাধারণত প্রায়োরিটি দিয়ে করি, এটাও আমাদের একটা সেই প্রায়োরিটির মধ্যেই আমরা রেখেছি উইকলি সৎসঙ্গ। এবং এটা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের নিজের চলার পথকে সুগম করার জন্যই, কারণ প্রতিটি মুহূর্তে আমরা বিভিন্ন কিছুর মধ্যে দিয়ে সংঘাত আসে আমাদের নানা দিক থেকে, সংসারে, সমাজে, সমস্ত জায়গায় আমরা কিন্তু মানে এফেক্ট হচ্ছি, সংঘাত হচ্ছে প্রতিটি মুহূর্তে। তো সেইগুলোর থেকে আমাদের নিজেকে বাঁচিয়ে চলে ঈশ্বরের পথে, ঠাকুরের পথে যাতে এগিয়ে যেতে পারি, তার জন্য এই সৎসঙ্গ কিন্তু একটা বিরাট বিরাট অবদান সৎসঙ্গে। এবং এই যে আমরা যে অনলাইন হোক ফিজিক্যাল হোক যেটা করি, এটার মধ্যে দিয়ে কিন্তু আমরা মানে জ্ঞাত সারে অজ্ঞাত সারে অনেক ভালো জিনিস কিন্তু অ্যাবজর্ব করি আমরা। অনেক কিছুই হয়তো আমার হ্যাবিটে নেই, কিন্তু ইষ্ট আলোচনা, ঠাকুরের বাণী, নানা কিছু সঙ্গীতের মধ্যে দিয়ে, নানা কিছুর আলোচনার মধ্যে দিয়ে কোনো একটা কিন্তু পজিটিভ জিনিস আমাদের মধ্যে আসে, ওইটাই আমাদের লাভ। 1000 জিনিস না আসলেও একটা জিনিসও যদি আসে, ওইটাই আমাদের অনেক লাভ। ওইটাই আমাদের নানা জায়গায় ওইটা যদি স্প্রেড হয়ে যায় ঠাকুরের আদর্শ অনুযায়ী, ওটাই আমাদের হেল্প করবে আমার জীবনকে সমৃদ্ধ করতে এবং ঠাকুরের পথে চলতে। তো যে কারণে আমরা যেখানে যে অবস্থায় থাকি, আমাদের চেষ্টা করা উচিত সৎসঙ্গগুলোতে জয়েন করার, ফিজিক্যাল হোক অনলাইন হোক, যতটা সম্ভব যেইটুকু সময় হোক। 1-1.5 ঘন্টার সৎসঙ্গের মধ্যে যদি আমি 0.5 ঘন্টাও জয়েন করি, ব্যস্ত আছি বলে নানা কাজে, ওই 0.5 ঘন্টাও যথেষ্ট। 10 মিনিটসও যদি হয় কখনো, যে ঠিক আছে 10 মিনিটস টাইম আছে, ঠিক আছে জয়েন করাই ভালো, যেটুকু কানে আসে। তো এইরকম ভাব আমাদের দরকার। তা নাহলে আমাদের এই বিশ্ব পৃথিবীতে যেসব চলছে চারিদিকে, ওইসব লড়াই করে মানে নিজেদেরকে টিকিয়ে রাখা খুবই শক্ত। সবকিছুর সঙ্গে কিভাবে আমরা একে অপরের সাথে ব্যবহার করব, কি সম্পর্ক রাখবো, কিভাবে সুন্দর সম্পর্ক বজায় রাখবো কি করে, সবকিছুই কিন্তু এই ঠাকুরের আইডিওলজির থেকে আমরা নিচ্ছি। আমাদের নিজস্ব আইডিওলজিকে যদি বিলিভ করি যে আমি অনেক জ্ঞানী, আমি সব জানি, বহু পড়াশোনা করেছি, তাহলে দেখা যাবে মুহূর্তে মুহূর্তে কত রকমের ভুল করে যাচ্ছে, যেটা আমার কনসেপ্টে মনে হচ্ছে সঠিক, অথচ যদি সেটা মানে ঠাকুরের পার্সপেক্টিভে দেখি, কোনো মহাপুরুষের পার্সপেক্টিভে দেখি, দেখা যাবে সেখানে অনেক ভুল হচ্ছে। তো যে কারণে যত অহংকারী, যত জ্ঞানী হই আমরা, ঠাকুর কোনো ইষ্টগুরু, কোনো কনসেন্ট্রিক জীবনে দরকার, লিভিং আইডিয়াল, যার মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু আমাদের জীবনের উন্নতির পথ খুলে যায়, আমরা বুঝতে পারি কোনটা সঠিক কোনটা বেঠিক। তো যে কারণে ঠাকুর কিন্তু এইবারে তিনি এসে আচার্য পরম্পরা রেখে গেছেন। আচার্য পরম্পরা যে কত গুরুত্ব আমরা না পেলে, আচার্য সান্নিধ্য না করলে আমরা কিন্তু বুঝতাম না। এই যে রিমামা তার এক্সপিরিয়েন্স বললেন, দেওঘরে ঠাকুর বাড়ি গিয়ে আচার্য সঙ্গ, তার পরিবারের সঙ্গ, এই যে অভিজ্ঞতাগুলো,
এগুলো কিন্তু তাকে অনেকটা মানে শক্তি দিয়েছে আর কি, তার মধ্যে একটা আলাদা একটা স্পিরিট এসেছে, যে কারণে আমাদের কিন্তু ঠাকুর বাড়িতেও যাওয়ার দরকার। হ্যাঁ, ইষ্ট গৃহে ভ্রমণ করাটা এটা নিজেরই মঙ্গল, আর কিছু নয়। নিজেরই জ্ঞাতসারে অজ্ঞাতসারে মানে একটা শক্তি নিজের মধ্যে চলে আসে। তো এইভাবে আমরা যদি আচার্য পরম্পরার দেখি, আজকে দেখুন বর্তমান আচার্যদের আমাদের বিভিন্ন কান্ট্রিতে আমরা থাকি, তিনি কিন্তু মানুষের সেবা নিয়ে খুবই চিন্তিত, এবং তার জন্য তিনি নিজেও মানে করেন, মানে এফোর্ট দিচ্ছেন, যে কারণে আমাদের যারা বাইরে আমরা আছি সবাইকে আমাদের কিন্তু উনি এনকারেজ করেছেন। এই সুপ কিচেন আমরা যেটা করছি, সুপ কিচেন নাম করে আমরা একটা হেডিং দিয়ে আমরা কিন্তু দরিদ্র বা গৃহহীন যাই বলুন, যারা নিডি লোক, তাদেরকে আমরা খাবার বিতরণ করছি ফ্রিতে। এটা কিন্তু তার ঠাকুরেরই আদর্শ, কিন্তু আমাদের আচার্যদেবের নির্দেশ এবং আদেশ এবং তার ঐকান্তিক ইচ্ছাকে আমরা বাস্তবায়িত করতে কিন্তু এটা করছি। হ্যাঁ, তিনি না বললে হয়তো আমাদের এগুলো করতামই না হয়তো। হ্যাঁ, তো এটা একটা আচার্য পরম্পরার গুরুত্ব, যে তারা বললে আমরা গুরুত্বটা ফিল করতে পারি সত্যিকারে, এবং যখন সেটা প্র্যাকটিক্যালি ইনভলভ হই। হ্যাঁ, যেরকম এই সুপ কিচেনটা চালু হয়েছে, বিভিন্ন কান্ট্রিতেই হচ্ছে, আমাদের এখানে হয়তো 1-2 বছর হয়ে গেছে, এখন 4টে রাজ্যে আমরা করছি। আমরা যারা এগুলোতে জয়েন করি তারা কিন্তু এটা ফিল করতে পারি, যে কি আনন্দ আছে এতে। মানুষকে সেবা করার মধ্যে দিয়ে যে কি আনন্দ, এটা কিন্তু ওই মুখে বললে হবে না, মুখে বলায় কোনো বোঝা যাবে না, অতটা ফিলিংস আসবে না। মানুষের সরাসরি যখন ইন্টারাক্ট হচ্ছে, তারা যখন তৃপ্তি পাচ্ছে একটা খাবার নিয়ে, একটা কিছু নিয়ে, সেটাই কিন্তু আমাকে আনন্দ দিচ্ছে। আর ওইটাই কিন্তু ধর্ম, ঠাকুরের আদর্শে ওইটাই কিন্তু ধর্ম। আচার্যদেবের কথা অনুযায়ী সেখানেই ধর্ম, যেখানে আনন্দ আছে সেখানেই ধর্ম। হ্যাঁ, তাই তিনি বলছেন যে মানে যে কোনো ভাবে সেই আনন্দটা আমাদের নিতে হবে, সে গান গেয়ে হোক, মানুষকে সেবা করা তো অবশ্যই। আমি বলছি মানে উনি বলছেন নানাভাবে নিজেকে আনন্দর মধ্যে দিয়ে রাখতে হবে। তো এটা একটা বড় একটা প্ল্যাটফর্ম, যেখানে আমাদের মানে সত্যিকারের মানে অনেকটা টাইম আমাদের আনন্দ বর্ধন করতে পারে। গান গেয়ে আমাদের গান শুনলাম একটা টাইম, কিছুক্ষণ আমাদের মনে খুব আনন্দ দিল, সেটারও একটা রেশ আছে। কিন্তু এই যে আমরা যে সেবা করছি সরাসরি মানুষকে, এটা কিন্তু আরো মানে এফেক্টিভ। আমাদের এই আনন্দ জিনিসটা আমাদের মধ্যে যে সঞ্চারিত হচ্ছে এবং কন্টিনিউ হচ্ছে, এটা কিন্তু আরো বেশি এফেক্টিভ, এবং আমাদেরকে করছে, উৎসাহিত করে আমাদেরকে শক্তি বর্ধন করছে। আমাদের জীবন চলার পথে আমাদের যেটা বললাম, যে সবসময় আমরা প্রতিবেশের মানে পারিপার্শ্বিক সবকিছুর সাথে আমাদের সংঘাত চলছে নানাভাবে, সেই সংঘাত করে আমাদের যে সুস্থ ভাবে মানে বাঁচা এবং বাড়া, সেইটার কিন্তু রাস্তা এগুলো। তো যে কারণে ঠাকুর বলছেন যে ধনী হও ক্ষতি নাই, কিন্তু দিন এবং দাতা হও। সেই যে তিনি বলছেন দিন মানে বিনম্র, নম্র ভাবে, বিনীত ভাবে, হ্যাঁ, এবং হওয়া, এবং দাতা হওয়া মানে কাউকে কিছু দেওয়া, বিনীত ভাবে কাউকে দেওয়া, শ্রদ্ধা ভরে প্রাণ দিয়ে আর কি, আন্তরিক ভাবে তার ব্যথা অনুভব করে কিছু দেওয়া। তো এই ভাব নিয়ে যখন আমরা চলি, তাহলে দেখা যায় আমাদের অনেক পজিটিভ জিনিস আমাদের মধ্যে অ্যাডপ্ট হয়ে যাচ্ছে অটোমেটিক। হ্যাঁ, তো এই দেখুন আজকে এই যে আমরা সুপ কিচেন করছি, বিভিন্ন স্টেটে বিভিন্ন আমাদের গুরু ভাইদের মধ্যে বা নন দীক্ষিত অনেকে জয়েন করছেন, সবারই কিন্তু একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স, একটা আনন্দ ফিল করছে তারা। তারা একটা স্পেশাল হ্যাপিনেস, যদিও তারা দীক্ষিত নয়, অনেকে জয়েন করছে বিভিন্ন জায়গায়, কোথাও কোথাও আবার দীক্ষা নিয়ে নিচ্ছে ওখানে এনকারেজ হয়ে। দেখুন এই যে আমাদের আজকের যে সুপ কিচেন, আমি জাস্ট 1 সপ্তাহের মধ্যেই একটা আমার ওয়ার্ক প্লেসেই একটা সুইডেনের ছেলের সাথে আমার আলাপ হলো। হ্যাঁ, কিছুক্ষণ কথা হলো, 20 মিনিট, হয়তো 15-20 মিনিট রাফলি তার সাথে একটু কথা হয়েছে। আমি চেষ্টা করি আচার্যদেবের নির্দেশ আদেশ অনুযায়ী সবসময় যেখানেই যাই যে কোনো ভাবে আর কি ট্রাই করা, ঠাকুরের আদর্শ যদি তোলা যায়। তো ওটা আমি নিজে আচার্য, এগুলো কিন্তু আচার্যদের থেকেই আমার শেখা। তার মানে নির্দেশ আদেশ এবং তার যাজন সবকিছুর মধ্যে দিকে আমার এটা একটা ভালো লেগেছে, যেন একটা ভালো জিনিস। তো চেষ্টা করি এটা। হ্যাঁ, চেষ্টায় বহু ত্রুটি, বহু ফাঁকি দিয়ে চলি জীবনে, কিন্তু তারপরেও
যেটুকু সময় পাই 24 ঘন্টার মধ্যে যদি কোনো সুযোগ থাকে, সুযোগ প্রয়োজনে একটু ক্রিয়েট করে নিতে হয়, সেটাও নিজের দরকার আছে। অত সহজে কেউ অদীক্ষিত কেউ আমার কাছে বা কারোর কাছে কোনো সৎসঙ্গীর কাছে কিন্তু আসবে না যে দাদা আসুন আমাকে একটু ঠাকুর ঈশ্বর সম্পর্কে স্পিরিচুয়াল নিয়ে একটু আলোচনা করুন, কেউ কিন্তু আসবে না। তার মানে কি হচ্ছে, কেউ আসবে না অথচ আমি আয়োজন করব, কি করে সম্ভব? তার মানে এটা বিরাট একটা ওয়াল রয়েছে মাঝখানে, তাই না? কারোকে আমি চিনি না, তার মানে কি সেখানে নিজেকে কিন্তু একটা ইনিশিয়েটিভ নেওয়ার ব্যাপার আছে। নিজেকে ইনিশিয়েটিভ নেওয়া, কোনো ভাষা, কোনো যত যা কথাই হোক তার মধ্যে দিয়ে ঠাকুরের একটা ওয়ার্ডও যদি ঢোকানো যায় এক্সাম্পল হিসাবে, তবেই কিন্তু তার সাথে কিছুক্ষণ কথা বলা যায়। তো যাই হোক, আমি ঠাকুরের আদর্শ অনুযায়ী আচার্যদেবের থেকে আমি এনকারেজ হয়ে চেষ্টা করি। তাতে এই গত সপ্তাহে বললাম যে 10-20 মিনিট হয়তো 15 মিনিট একটু আলোচনা হলো। তাকে বললাম আমরা এরকম ঠাকুরের এই আদর্শ আর ইনি লেটেস্ট অবতার, হ্যাঁ লেটেস্ট অবতার, তারপরে এই তার 4th জেনারেশন আমরা এখন যে আছেন, তার আদেশ অনুযায়ী, নির্দেশ অনুযায়ী তিনি আমাদের এনকারেজ করছেন যাতে মানে দরিদ্র যারা হোমলেস পিপুল তাদেরকে আমরা যদি সেবা করি ফ্রি ফুড দিয়ে, তো তার উই আর এনকারেজ ফ্রম দেম, এইভাবে এক্সপ্লেন করা আর কি। তো এইভাবে আমরা মাসে একদিন করে সিটিতে আমরা মানে হোমলেস পিপুলদের খাবার দিই। এটা বলাতে তার অনেকটা ভালো লাগলো। সে বললো আমিও তাহলে আসতে পারি। আমি বললাম হ্যাঁ তুমি আসতে পারো। শুধু তাই নয়, আমার ওই খাবারটা আমরা একদিন আগে রাতের বেলায় তৈরি করি, কারণ ওটা সকালবেলায় আমাদের ডিস্ট্রিবিউট করতে হয়। তো আর মোর দেন 100 পিপুল, 100 পিপুল প্রায় আমরা বিতরণ করি। তো ওই অতটা খাবার আমরা সকালবেলায় করে আমাদের টাইমও হয় না, তো আমরা রাতের বেলায় ওটা করি। তো যখন যেহেতু আমরা রাতের বেলায় স্যাটারডে করি, আমরা ওই দিন একটা স্পিরিচুয়াল ইভিনিং রাখি। সৎসঙ্গ বললে বুঝবে না অর্গানাইজেশন নেম, যাই হোক আমরা একটা স্পিরিচুয়াল ইভিনিং রাখি যেখানে আমরা মানে লেটেস্ট প্রফেটের আইডিওলজি এগুলো নিয়ে আমরা একটু ডিসকাশন করি। তারপরে তার লিখিত বইয়ের থেকে কিছু একটু পাঠ করি, এক্সপ্লেন করি, চেষ্টা করি। কিছু একটা ডিভোশনাল সং করা হয় যে যা জানে। এইভাবে তারপরে আমরা আমরা ডিনার শেয়ার করি, সবাই একসাথে ডিনার অর্গানাইজ করা হয় আমাদের তরফ থেকে, যেই অ্যাটেন্ড করে। তো এইভাবে বলাতে যদি তুমি চাও তুমি আসতে পারো। তো যাই হোক, সে রাজি। 1 সপ্তাহের মধ্যেই সে রাজি, এবং ও বলছে স্যুপ কিচেনেও অ্যাটেন্ড করবে সিটিতে। তো খুব ভালো, 2 দিন আগেই ওর সাথে কমিউনিকেশন হলো SMS এ। কালকে একবার আমি SMS এ কনফার্ম করলাম, সব ঠিকানা দিয়ে দিলাম। তো কালকে আমাদের বাড়িতে এসেছিল, সৎসঙ্গ ছিল। গুরুচরণ দা আমাদের সভাপতি ঋত্বিক অ্যাট প্রেজেন্ট, উনিও ছিলেন। তো আমরা বেশ কয়েকজন গুরু ভাই এবং নন্দীক্ষিত মিলে আমার বাড়িতেই সৎসঙ্গ হয়। তো ওই সুইডেনের ছেলেটাও, ইয়াং ছেলে, ওয়ার্কিং হলিডেতে এসছে। তো সেও খুব আনন্দিত, সেও শেয়ার করলো স্পিরিচুয়াল নিয়ে তার যে অভিজ্ঞতা। ভালো একটা স্পিরিচুয়াল, মানে আমি বুঝি আর কি ছেলেটা আর কি। তার সাথে কিছুক্ষণ যা কথা বললে বোঝা গেল। তো আজকে সকালবেলা, কালকে রাতে হেল্প করেছে স্যুপ কিচেন তৈরি করতে, কারণ অত লোকের খাবারে আমরা সাধারণত খিচুড়ি বানাই। একদম পুরো আর কি আমাদের বাংলা যে খিচুড়ি বলে সেটাই, চাল ডাল সবজি সবকিছু হেলদি জিনিস দিয়ে একটা খিচুড়ি। তো যাই হোক, সেটাতে সে সাহায্য করেছে, সবজি কাটা টাটা, রান্না করায় সবকিছুতেই। আমরা সবাই একসাথে করেছি। এটা একটা আমারও ভাগ্য যে সবাই যে এতে যুক্ত হয়, অ্যাটলিস্ট কিছু মানে লোক যে যুক্ত হয়, গুরু ভাই এবং নন্দীক্ষিত, এটা আমারও একটা আনন্দ হয় যে সবাই একসাথে একটা কিছু করছি। তো আজকে সকালে কিন্তু সে পৌঁছে গেছে। আমরা 8টায় টাইম দিয়েছি, ওই টাইমের কাছাকাছি টাইমে সে পৌঁছে গেছে। তা আজকেও সে কিন্তু খুবই খুশি, আমাদের সাথে সে ফুড প্যাক করলো, সার্ভ করলো। এটা একটা ভালো একটা জিনিস। তার সঙ্গেই আবার দেখলাম অন্য একটা গ্রুপে একজন মানে ইঞ্জিনিয়ার, ইন্ডিয়ার থেকে এসছে, এখানে থাকে, সিটিজেন সম্ভবত, বোম্বে থেকে এসছে। লোকটার নাম জিতেন্দার। উনি শুরুতেই আমাদের বললেন যে আমি আজকে আপনাদের হেল্প করব। তো তা সে অন্য একটা গ্রুপে মাঝে মাঝে কাজ করে, আজকে আমাদের শুরু থেকেই বলছে হেল্প করব। উনি খুবই খুশি আমাদের সাথে প্যাকিং করা, ডিস্ট্রিবিউট করাতে। তারপরে শেষ হওয়ার আগেই উনি কিন্তু আমাদের ঋত্বিক দাদার হাতে $50 দিয়ে দিলেন, যে এটা এই স্যুপ কিচেন বাবদ আমি দেব। আর তিনি কথা প্রসঙ্গে একটু
কিছুটা আমি যাচনা করার চেষ্টা করেছি, কিছুটা বলার পরে উনি বললেন, মানে ওনার ভিউটা বললেন যে অনেক বড় বড় জ্ঞানী ব্যক্তি, অনেক ব্যক্তি এই ঠাকুরকে এই এই যে যুগবতারকে গ্রহণ করেছে, সেটা আমার কাছে বড় কিছু নয়। এটা কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট তার ভিউ। তিনি বলছে ওইটা আমার কাছে বড় কিছু নয়, কে কে বড় বড় লোক তাকে গ্রহণ করলো, আমি দেখছি আপনারা এই যে কি করছেন এটাই আমার কাছে বড় ব্যাপার, এটাই আমার কাছে ভালো লেগেছে। তার মানে দেখুন, মানে মানে বড় বড় কাহিনী বলাটাও বড় কথা নয়, প্র্যাকটিক্যাল, মানে থিওরি দিয়ে সব হয় না। মানে ওই লোকটার কথা দিয়ে এটাই কিন্তু একটা শিক্ষণীয়, যে এবং এটা বোঝা গেল যে তিনি কতটা হ্যাপি যে এই যে প্র্যাকটিক্যাল জিনিস দেখে এনকারেজ হওয়া। এই যে আচার্য যেটা চালু করেছেন, এটা কিন্তু এটাই তার বাস্তব ভিত আর কি, যে মানুষ দেখে শিখবে। যে কারণে আমরা আচার্যদেব বলি, তিনি আচরণ করে আর শেখান, তার অ্যাক্টিভিটিস আমরা যেটুকুই জানি দেখি, তার মধ্যে দিয়ে আমাদের মধ্যে ওই জিনিস কিন্তু আস্তে আস্তে আসে, কারণ আমরা যদি তাকে ভালোবাসি, এটা আর একটা কন্ডিশন, যদি ভালোবাসি তবেই কিন্তু তার ক্যারেক্টারিস্টিক ধীরে ধীরে আমার মধ্যে আসবে। ভালো যদি না বাসতে পারি, তাহলে যত কিছুই বাণী দেওয়া হোক কিছুই কাজে হবে না। ভালোবাসাটা আগে, যেটা ঠাকুর নিয়ে এসছেন, মানে লাভ দিয়ে সবকিছু দুনিয়াকে মানে জয় করা যায়। তো যে জিনিসটা আচার্য দেবের মধ্যে আমরা দেখেছি, সেই জিনিসটাই তিনি ভালো, তার যে মানে সবার প্রতি যে ভালোবাসা এবং রেসপেক্ট, এবং তার যে মানে কি বলবো ঐশী শক্তি দিয়ে তিনি যেভাবে আমাদের আগলে রেখেছেন, এনকারেজ করছেন, এটা আমাদের জীবনের বর্ধনের জন্যই ভালো আর কি। তো যে কারণে আমরা দেখুন এরকম একটা লোক, সে আমাদের অ্যাক্টিভিটিস দেখে খুশি যে আমরা মানুষকে সেবা করছি। তিনি নিজে ইনভলভ হলেন এবং ডোনেট করলেন $50, একটা দুটো $10 নয়, $50 লামসাম বলা যায়। তো এইরকম মানুষ কিন্তু এনকারেজ হচ্ছে আমাদের এই অ্যাক্টিভিটিজে, বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু এগুলো ফলো করে। আমরা এই যে নানা সোশ্যাল মিডিয়ায় যেটুকুই যেখানে যায়, অনেকে দেখি এগুলো, তারা লাইক করে এবং ইয়ে করে কমেন্টস করেন। তো এগুলো কিন্তু ঠাকুরের আদর্শটাই স্প্রেড করা। যেখানে যা কিছুই আমরা এই ঠাকুরকে নিয়ে করছি, তার আদর্শকে স্প্রেড করতে পারলে মানুষের যদি ভালো লাগে, তবেই ঠাকুরের কাছে আসবে, তবেই ঠাকুরের কাছে তারা গ্রহণ করবে একদিন। তো এইগুলো হচ্ছে আচার্য দেবের মানে মানে আচার্য পরম্পরার বিরাট একটা অবদান। তো যাই হোক, আমি আর একটা জিনিস যেটা বলবো, আজকে দেখুন 8 জানুয়ারির, আজকে 18 তারিখ, 18 জানুয়ারি, আর কয়েকদিন বাদেই নেক্সট উইকেই ঠাকুরের কিন্তু তিরোধান দিবস এবং তিথি। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট দিন, আগামী কয়েকদিনের মধ্যেই আসছে। 26-27 তারিখে আমাদের, 26 তারিখ সম্ভবত তিরোধান দিবস, 27 তারিখে তিথি। আমরা চেষ্টা করব যারা তাকে নিয়ে চলি, ভালোবাসি, যদি সম্ভব হয় অবিচ্ছন্ন করার। এমন কিছু নয়, অবিচ্ছন্ন সুভাষ দাও এর আগে পোস্ট করেছেন, সবাইকে জানিয়ে দিয়েছেন, আমরাও চেষ্টা করি শেয়ার করার সেগুলো, যে কি কি দিয়ে খাওয়া যায়। ওটা তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং তারই প্রকাশ। শুধু ভালোবাসা তো ভালোবাসা হয় না, তার মানে বাস্তব তার একটা ইয়ে দরকার হয়। তো এগুলোই হচ্ছে প্রকাশ। আমরা যদি সম্ভব হয় অভ্যর্থনা করতে পারি, দুপুরবেলায় মিড ডেতে একটা মিল, মানে আতপ চাল বা বাসমতি চাল যাই বলুন, কিছু কিছু কাঁচকলা সব দিয়ে খাওয়া। আর না পারলে দিনের শেষে, যদি সন্ধ্যে রাতে যদি একদমই না পারা যায়, তাহলে হয়তো কেউ ফল টল খায়, কেউ এটা ওটা লাইট কিছু খায়, মানে সবই ফলমূলের মধ্যে, দুধ টুধের মধ্যে। তবে না খেলেই ভালো, তবে যার সম্ভব নয় সে খেতে পারে। তো এটা কিন্তু ঠাকুরের এই মাসটা খুবই ইম্পর্টেন্ট মাস। আর এই মাসেই ঠাকুর এই বনভোজনটাও চালু করেছিলেন, জানুয়ারির 9 তারিখে। তো যেহেতু আগামী সপ্তাহের দিকে তার তিরোধান তিথি আসছে, আমি ঠাকুরের দু একটা কথা আমি বলবো, ঠাকুরের সময়কার। ঠাকুরের একটা কথা বলছি, যেটা দেখুন, তিনি এই যে যুগ পুরুষোত্তম, এরা ত্রিকালজ্ঞ পুরুষ। মানে ভবিষ্যৎ, বর্তমান এবং অতীত তিনটেই তার জানা। মানে কত জন্ম আগে কি কি হয়েছে সব এক একজনের কাহিনী তার নখদর্পণে, মানে তাদের সামনে গেলেই বলে দিতে পারেন। ইনফ্যাক্ট আমরা যে আচার্য পরম্পরা বলি, তাদের মধ্যেও সেই ক্ষমতা, তাদের মধ্যে ওই রকম ক্ষমতা আছে। মানে কেউ সামনে গিয়ে দাঁড়ালেই তারা কিন্তু বলে দিতে পারে তার ভিউটা কি, তার ভিতরে কি চলছে।
সবকিছু কিন্তু অন্তর্যামীর মতো, সেই পরম পিতার মতোই তাদের ওই ঐশী ক্ষমতা রয়েছে। এটা শুধু জন্মগত নয়, তাদের সাধনালব্ধ জিনিস এই ঠাকুর পরিবারের, যেগুলো আচার্য পরম্পরার মধ্যে আমরা দেখছি। তো যাই হোক, ঠাকুরের একটা দুটো কয়েকটা কথা একটু বলি ঠাকুর সম্পর্কে। তিনি দেখুন ত্রিকালজ্ঞ, তিনি জানেন সবকিছু, অতীত বর্তমান ভবিষ্যৎ কি কি কখন কি হয়। সেরকমই কয়েকটা ঘটনা আমি একটু তুলে ধরি। কিছু মজার আছে তার মধ্যে, দু একটার মধ্যে। যেরকম ধরুন, ঠাকুর পাল্লারে বসে আছেন, পাল্লারে বসে আছেন, সব ভক্তরা নিয়ে আলোচনা চলছে, সকালবেলায় বসে আছেন পাল্লারে। তো হঠাৎ করে সবাই নোটিশ করছে দেয়ালে একটা টিকটিকি নিচের থেকে উপরে উঠছে আবার নামছে। বারবার ওই টিকটিকিটা দেয়ালে মানে দেয়াল বেয়ে উপরে উঠছে আবার নামছে, উপরে উঠছে আর নামছে। তো ওইটা ঠাকুর দেখেছেন। ঠাকুর দেখে সবাইকে বলছেন, এই দেখ দেখ, ওই টিকটিকিটা ওর 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 বিকেল আজকে ওর স্বামী আসবে, কলকাতা থেকে ওর স্বামী আসবে, ওই জন্য খুব আনন্দে ওই ওঠানামা করছে। হ্যাঁ, মানে ঠাকুর বলাতে অনেকে হেসেও দিয়েছে, কারণ অনেকের তো ভাবছে মজা করছে, বা এবার কি এটা কি সম্ভব নাকি, ঠাকুর কি করে বলবেন। কে সবার তো 100% আর ঠাকুরের প্রতি ফেথ নেই, অনেক বড় বড় ভক্ত আছে, কিন্তু কারোর কারোর তো বিলিভ আছে। তো সকালবেলায় ঠাকুর বলেছেন যে ওই টিকটিকিটা ওর স্বামী আসবে, ওর বিয়ে হবে আজকে, আজকে ওর কলকাতার থেকে ওর স্বামী আসবে। তো ওটা তো সকালের ঘটনা। বিকেলবেলা সন্ধেবেলায় দেখা গেল পাল্লারে কলকাতার থেকে এক দাদা এক ঝুড়ি আম নিয়ে এসছে। ওই ঝুড়ি আম নিয়ে ঠাকুরের কাছে নাবিয়ে প্রণাম করতে করতেই দেখা যায় একটা টিকটিকি জাম করে ওই ঝুড়ির থেকে বেরিয়ে গিয়ে ওই দেয়ালে উঠে ওই যে টিকটিকিটা ওঠানামা করছিল তার সাথে মিলিত হলো। ঠাকুর তখন বলে, ওই দেখ 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 দেখ, ওই দেখ, এটা প্রুফ। বুঝতে পারছেন, মানে জলজ্যান্ত প্রুফ, দিনের মধ্যে, একই দিনের ঘটনা, আলাদা দিনও নয়। সকালে বলেছেন, বিকেলে সন্ধ্যের মধ্যেই একদম জ্যান্ত প্রমাণ। ঝুড়ির থেকে লাফ দিয়ে বেরিয়ে টিকটিকিটা ওই দেয়ালের সেই টিকটিকির সাথে গিয়ে মিলিত হল। এই হচ্ছে ত্রিকালজ্ঞ পুরুষে, জানেন কি ঘটবে, কখন কি ঘটছে, ঘটতে যাচ্ছে, কে কি জন্য কি করছে, অ্যাক্টিভিটিস সব তার নখদর্পণে, সব জানা। এরকম ওই আর একটা দিনে এরকম ঠাকুর এই পাল্লারে বসে আছেন, পাল্লারে বসে আছেন, বাইরে মেঘ টেঘ চলছে, একটু ঝড় টর হচ্ছে বাইরে। হঠাৎ করে দেখছেন যে একটা চড়ুই পাখি ওই পাল্লারের মধ্যে ঠাকুরের ওই ঘরটায় ঢুকে মানে ওড়াউড়ি করছে চারিদিকে, মানে বিচলিত হয়ে, ওই মানে মনে হচ্ছে যেন ধাক্কা খাচ্ছে, ওই দেয়ালে গিয়ে আবার ব্যাক করছে, মানে চ্যাঁ চ্যাঁ করছে, আর পুরো ওই পাল্লারের ঘরটার উপরের দিকে ওড়াউড়ি করছে। তো ঠাকুর বলছে, দেখ ওর ওর ও খুবই চিন্তিত, ওর স্বামী এখনো বাইরে আছে, এই ঝড় তুফানের কারণে ও খুব বিচলিত, ওই জন্য চিন্তা করছে ওর স্বামী কোথায় গেল, এখনো ফিরছে না কেন। এটা বলাতে অনেকেই যেরকম হয়, কেউ কেউ একটু মজা ভাবে হাসিও দিচ্ছে, কেউ কেউ অবিশ্বাসেরও ভাব আছে। কিছুক্ষণ বাদেই ঝড় তুফান বাইরে শুরু হয়ে গেছে। যখন ঝড় চলছে কিছুক্ষণ বাদে দেখা গেল আর একটা চড়ুই ওই ঠিক ওইখানে এসে এই ঢুকে গেল, ঢুকেই ওই দুজনে মুখে মুখে নিয়ে মানে মিলিত হচ্ছে এবং কথা বলছে, মানে রীতিমতো ইয়ে করছে। ঠাকুর তখন ওই দেখ 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 দেখ, এখনো বলছে, জিজ্ঞাসা করছে, তুমি কোথায় ছিলে, আমি এত বিচলিত হয়ে গেছিলাম, এত ঝড় তুফানের মধ্যে তুমি কোথায় হারিয়ে যাবে, মরে যাবে, কি করবে, প্রচন্ড বিচলিত ছিলাম, এইসব ও এখন বলছে। দেখ, যে ঠাকুর কিন্তু এই যে বললাম ত্রিকালজ্ঞ, ইনি সব জানেন, কখন কি অ্যাক্টিভিটিস হচ্ছে, কেন হচ্ছে, প্রতিটি জীব জগতের প্রতিটি জিনিস তার কিন্তু নখদর্পণে, তিনি সব জানেন। কিছু বাকি নেই, বিশ্ব পৃথিবীর কোথায় কি হচ্ছে তার জানার কিছু বাকি নেই। এমনকি একটা অন্য একটা ঘটনা বলি। এরকম একদিন ঠাকুর পাল্লারে বসে আছেন, এবার কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য এবং অন্যান্য অনেক ভক্তরা ঠাকুরের সাথে নানা রকমের আলোচনা করছে। করতে করতে ঠাকুর হঠাৎ কৃষ্ণদাকে বলছেন, কৃষ্ণদা, আপনার ছেলে এখন লন্ডনের ওই রাস্তায় ঘোরাঘুরি করছে। বুঝতে পারছেন কি বলছেন ঠাকুর, যে এখন, কারণ কৃষ্ণদার ছেলে লন্ডনে পড়াশোনা করতে, চাকরি করতে লন্ডনে ছিল ওই টাইমে। তো বলছে কৃষ্ণদা, আপনার মেজো ছেলে সম্ভবত, যে লন্ডনের ওই রাস্তার নাম বলে দিচ্ছেন, ওই রাস্তায় এখন সে
ঘোরাঘুরি করছে, যাচ্ছে, ওই রাস্তা দিয়ে যাচ্ছে। তো তো কেষ্টদা ভাবছি এবার কি করে সম্ভব, ঠাকুর এখানে বসে আছেন আর লন্ডনে আমার ছেলে কোন রাস্তায় ঘুরছে ঠাকুর বলে দিচ্ছেন পার্লারে বসে। তো সত্যিকারের কেষ্টদা পরে তার ছেলেকে কন্ট্যাক্ট করলেন ফোনে ইয়ে করে, হ্যাঁ, তাকে জিজ্ঞাসা করলেন যে বাবা তুমি এই টাইমে তুমি কোথায় ছিলে, কোন রাস্তায় ছিলে। তখন কেষ্টদা দেখুন একজন বিজ্ঞানী লোক, যিনি প্রথম জীবনে ঠাকুর দেবতা ঈশ্বর মানে কিছু বিশ্বাস করতেন না, সেই ব্যক্তি ঠাকুরের চরণে এসে তারও একটু কিউরিসিটি, হ্যাঁ, তারও একটা কিউরিসিটি যে সত্যি ঠাকুর কি সঠিক কিনা, তার জন্য সেই এনকোয়ারি করার জন্য ছেলেকে ফোন লাগিয়ে জিজ্ঞাসা করাতে ছেলে বলল হ্যাঁ বাবা আমি ওই সময় এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো এই দেখুন তিনি কে তাহলে। এইগুলো দিয়ে আমাদের কিন্তু প্রমাণের কিছু বাকি নেই। তার জীবনের যে শত শত হাজার হাজার ঘটনা, হ্যাঁ, হাজারো হাজারো ঘটনা, যেগুলোকে আমরা যদি মানে অনুধাবন করি, দেখি, মানে জানতে চেষ্টা করি, বুঝতে পারবো যে তিনি একজন সাধারণ ব্যক্তি ছিলেন না। তিনি সেই পরম ব্রহ্ম, তিনি সেই নারায়ণ, তিনি সেই যুগ পুরুষোত্তম, তিনি ব্রহ্মা, তিনি বিষ্ণু, তিনি সমস্ত কিছু ব্রহ্মাণ্ডের সবকিছুর মালিক, সৃষ্টিকর্তা। তার এই জীবনের মানে ঘটনাগুলি যদি আমরা শুধু একটু একটু করে জানি, কারণ থাউজেন্ডস অফ ঘটনা রয়েছে তার জীবনে, এবং বহু ঘটনায় ম্যাক্সিমাম সবকিছুই নয় কিন্তু অধিকাংশ ঘটনায় মানে তা কিন্তু লিখিত ভাবে লেখা আছে। কারণ বিশিষ্ট জ্ঞানী শিক্ষিত ব্যক্তি তার আশেপাশে থাকতেন কয়েকজন, সেগুলো কিন্তু লিপিবদ্ধ করে রাখতেন। এই যে ঘটনা আমি যেগুলো বলছি এগুলো কিন্তু লিপিবদ্ধ করা, এবং যেসব ব্যক্তিরা লিখে রেখেছেন তারা কেউ কেউ এখনো জীবিত, যেরকম মণিলাল চক্রবর্তী, হ্যাঁ, উনি এখন 95 মতো বয়স, উনি কিন্তু ঠাকুরের বাণী লেখক। উনার লেখা বহু ঠাকুরের এই যে কথা প্রসঙ্গে নানা কিছুতে নানা জায়গায় অনেক বইয়ের উনি লেখক, কিন্তু ঠাকুরের বাণীগুলোকেই লিপিবদ্ধ করেছেন। তো এমন নয় যে 10,000 5,000 বছর আগে আমাদের বিশ্বাস করতে একটু অসুবিধে, বিশ্বাস করতে যদি অসুবিধা হয়, জ্যান্ত ব্যক্তি জীবিত আছে যিনি লিখেছেন, এর থেকে আর বড় প্রমাণ কি আছে। এইভাবে আমরা যদি দেখি সত্যিকারের যে ঠাকুর যে অন্তর্যামী এবং যুগ পুরুষোত্তম, আর তিনি যে যুগে যুগে আসছেন এই ধরাধামে, বিভিন্ন সময়ে এসছেন, শ্রীরাম রামচন্দ্র হয়ে এসছেন মানব রূপে, তারপরেই আবার 3,000 বছর বাদে দেখবেন শ্রীকৃষ্ণ হয়ে এসছেন, আবার শ্রীকৃষ্ণের পরে তিনি আবার এসছেন 2,500 বছর বাদে বুদ্ধদেব হয়ে, ভগবান বুদ্ধ হয়ে, তারপরে আবার দেখা যায় 500 বছর বাদেই জিসাস ক্রাইস্ট হয়ে এসছেন জেরুজালেমে, যেটা আজ ইসরায়েল বলে। তো তারপরে আবার 500 বছর বাদেই দেখুন ইনি মোহাম্মদ হয়ে এসছেন, হযরত মোহাম্মদ, আমরা মুসলিমদের গড বলি বা প্রফেট বলি। তারপরে আবার 1,000 বছর বাদে, আজ থেকে প্রায় 500 বছর আগে, শ্রী চৈতন্য দেব রূপে এসছেন। আবার দেখুন 1832 সালে উনি রামকৃষ্ণ দেব হয়ে এসছেন কলকাতায়। তো তারপরেই কিন্তু 2 বছর 29 দিনের মাথায় তিনি আবার এসছেন। সমস্ত গ্রন্থগুলো যদি এই যে ভগবানগুলোর গ্রন্থের মানে নাম বললাম, তাদের যে সব গ্রন্থগুলো আছে বিভিন্ন জায়গায় তার কিছু কিছু ইন্ডিকেশন আছে তিনি যে আসছেন, আবার আসবেন। আমাদের গীতাতেও লেখা আছে, বাইবেলে লেখা আছে, আমাদের শ্রীরামকৃষ্ণ কথামৃতেও লেখা আছে, অনেক জায়গায় অনেক প্রুফ আছে, সেগুলো আরো অনেক ঘটনা, অত দরকার নেই আজকে অল্প সময়ের মধ্যে আমি এটুকুই বলতে চাই যে তিনি যে যুগ পুরুষোত্তম। এই মাসেই যে তার একটা তিরোধান তিথি এবং দিবস, সেই হিসেবে তার কিছু মানে তার কিছু জীবনের কিছু ঘটনা যেগুলো আমাদের কাছে মিরাকেল, আমাদের কাছে মিরাকেল মনে হয়, কিন্তু তিনি তো কখনো মিরাকেল বিশ্বাস করেননি। তিনি কিন্তু সবসময় বলেছেন সমস্ত মিরাকেলের পিছনে কিন্তু সায়েন্স রয়েছে। মিরাকেল কেন আমরা বলি, কারণ আমাদের সেই দূরদৃষ্টি নেই, ল্যাক অফ নলেজ, আমাদের অত জ্ঞান নেই বোঝার যে এই ঘটনাটা কেন ঘটলো, এই বোধ নেই বলে, ওই অতটা নলেজ আমাদের নেই বলে আমরা বলি আরে বাবা মিরাকেলে, তখন আমরা তাকে গ্রহণ করতে যাই। তো ঠাকুর বলেছেন কোনো মিরাকেল নেই পৃথিবীতে, সমস্ত কিছুর পিছনে সায়েন্স রয়েছে বিহাইন্ড দ্যাট। তো যাই হোক, আজকে আমরা যে তাকে পেয়েছি এটা আমাদেরও ভাগ্য, আমরা যে যারা গ্রহণ করেছি এটা কিন্তু বিরাট ভাগ্য আমাদের। সে যেভাবেই আমরা গ্রহণ করে থাকি, যেভাবেই হোক, কেউ যেভাবেই নিক, একবার তার নাম ঢুকে গেছে, তাকে দীক্ষা নেওয়া হয়েছে, এটাই তার বিরাট ভাগ্য এই জীবনে।
সে যদি কিছু না করে হয়তো এই জীবনে তার তার পুরোপুরি তার কি বলবো মানে শান্তি লাভ হবে না, জীবনে মানব জীবনে যে পরম উদ্দেশ্য সেইটা হয়তো পূর্ণ হবে না, কারণ সে ধরে আবার ছেড়ে দিয়েছে, কন্টিনিউ করেনি, কিন্তু পরবর্তী প্রজন্মে গিয়ে ওইখান থেকে আবার কন্টিনিউ হবে। এটা কিন্তু ঠাকুরের ব্যাখ্যা এইভাবে, যে যেভাবে যে যেটুকু করবে আবার সে যদি মানে কোনো কারণে তার দেহ চলে যায় না ফলো করে, ঠিক তার মধ্যে যে ঢুকে গেছে ওইটার জন্যই সে কিন্তু আবার পরবর্তীতে খুঁজে পাবে, আবার সেইখান থেকে শুরু করবে। এই হচ্ছে ঠাকুর আমাদের বাঁচা বাড়ার পথ নিয়ে আসছে, হ্যাঁ, বুঝিয়ে গেছেন, জানিয়ে গেছেন, জীবনে ব্যবহারের মাধ্যমে প্রকাশ করে গেছে, যেটা আচার্য পরম্পরার মধ্যে দিয়ে আমরা সেগুলো দেখতে পাচ্ছি, তারই প্রকাশ দেখতে পাই। তো যে কারণে আমরা আচার্য পরম্পরাকে যদি শ্রদ্ধা নিয়ে, তাদেরকে ভালোবেসে, তাদের আদেশ নির্দেশ সবকিছু যদি মান্য করে চলি, তবে আমরা কিন্তু আমাদের ঠাকুরের পথে চলতে সুবিধা হবে, আমাদের জীবন সুগম হয়ে চলবে, আমাদের যে মানে চাওয়া পাওয়া সবকিছুর মধ্যে দিয়ে আমরা একটা কিন্তু তৃপ্তি পেতে পারি। আজ একটা শান্তির বড় অভাব, সেই শান্তি ঠাকুর নিয়ে এসছেন বার্তা নিয়ে, আমরা যদি তাকে ভালোবাসি তাহলে আমরা সবই পেতে পারি। এটাই আমি বলতে চাই আজকের ইষ্ট আলোচনার মধ্যে, যে সবাই ভালো থাকবেন আর ঠাকুরকে নিয়ে চলবেন। আর এই যে ঠাকুরের জন্মদিন আসছে, চেষ্টা করবেন সবার সাথে ইষ্ট আলোচনার মধ্যে দিয়ে জীবনটা দিনটা যদি করা যায় ভালোভাবে, মিষ্টভাষী হয়ে সবার সাথে ঝগড়া বিবাদ সবকিছু মিটিয়ে নিয়ে, কচি যদি থাকে সবকিছু মিটিয়ে নিয়ে ঠাকুরকে ধরে একসাথে চলার একটা চেষ্টা করবেন। মানে বহু মানুষের মধ্যেই দ্বন্দ্ব থাকে, সেগুলো আমাদের পার্ট অফ লাইফ, ওটাকে মানে অ্যাভয়েড করার কিছু নেই, কিন্তু তারপরে আমরা অ্যাডজাস্ট করতে পারি। আমাদের নিজেদের খারাপ সম্পর্ক যদি কারোর সাথে কারোর থেকে থাকে, আমরা অনেক গুরু ভাই অনেকের সাথে অনেক সময় হয়, তা আমরা মিটিয়ে নেবো সেইভাবেই, যাতে একসাথে ঠাকুরের পথে চলতে পারি। জয় গুরু, জয় গুরু সবাইকে, সবাই ভালো থাকবেন। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জয় গুরু দেবকদা, beautiful Istalochana, and through experience you have highlighted here few points, basically actually how we can be more active and proactive, and how we can spread his holy name to our surroundings. And you mentioned here that the love without activities it doesn't work, and if we have to grow our love, then we need like real time activities, like you mentioned here, soup kitchen. And the soup kitchen is a great actually is a line of way to spread his name and his works to the others, and also